হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন, সব সময় পজিটিভ ভাবনা চিন্তা করছেন। আমি সব সময় বলে থাকি পজিটিভ ভাবনা চিন্তা করবেন, কারণ যে ভাবনা চিন্তাটাই আপনারা করে থাকুন না কেন সেটা কিন্তু আপনাদের বাস্তবে রূপান্তর হবে। এই জন্য সবসময় পজিটিভ ভাবনা চিন্তা করার চেষ্টা করবেন। তো আমি এসেছি একটা নতুন রিডিং নিয়ে। আজকে রাতে আপনার ভালোবাসার পার্সেন্টের লেট নাইট থট কি থাকবে। সে আপনার পার্টনার, হাজবেন্ড, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড বা ওয়াইফ হতে পারে। তো সবসময় আমি বলে থাকি এটা জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়। জেনারেল রিডিং এর সমস্ত কথা আপনার সাথে রেজোনেট হতেও পারে, আবার নাও হতে পারে। এখানে কোনো জেন্ডার স্পেসিফিক নেই, যে কেউ এই রিডিং দেখতে পারেন। টাইমলেস রিডিং, যে যখন এই রিডিং দেখবে তখন তার সাথে এই রিডিং কানেক্ট হবে। এছাড়াও লাইফের এনি কাইন্ড অফ প্রবলেম, মানি, হেলথ, কেরিয়ার অ্যান্ড রিলেশনশিপ, যে কোনো প্রবলেমে আমার নাম্বার 7501073657 হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন। প্লিজ কল করবেন না, সময় মতো আপনাকে রিপ্লাই দেওয়া হবে। তো চলুন দেখি আপনার পার্সেন্টের লেট নাইট থট কি রয়েছে। ইউনিভার্স আমায় প্লিজ গাইড করতে সাহায্য করুন। আমার ভিউয়ার্স যারা এই ভিডিওটা দেখছেন তাদের ভালোবাসার পার্সেন্টের লেট নাইট থট আমার ভিউয়ার্সকে নিয়ে কি আছে। তো চলুন দেখিনি আপনার পার্সেন্টের লেট নাইট থট কি রয়েছে আপনাকে নিয়ে। এখানে দেখা যাচ্ছে সে জানে সে আপনার সাথে ভুল করেছেন। একটা পার্সোনালিটি, একটা মারাত্মক একটা কিছু একটা উনি করেছেন, যেটা মানে সে তার করা উচিত ছিল না। মানে যতটা তার আপনার জন্য করা উচিত ছিল ততটা তো সেটা করেইনি। এই সম্পর্কে একতরফা সে বিচার করেছিল। এই সম্পর্কে এসে তার যেটা ইচ্ছে সেটাই সে করেছে। সব সময় নিজের ব্যাপারেই সে ভেবেছেন। একটা সেলফিশ এনার্জি দেখা যাচ্ছে। সবকিছু নিজের কন্ট্রোলে রেখেছেন, নিজেকে মাস্টার মাইন্ড ভেবেছেন, খুব চালাক ভেবেছেন। আর এই চালাকির কারণে সে আপনার সাথে ভুল করেই গেছেন। কারেন্টলি সে ভেবেছেন সে খুব ভালো মানুষটাকে হারিয়েছেন, খুব ভালো মানুষটাকে হারিয়ে ফেলেছেন। খুব পজিটিভ মানুষ, খুব সচ্চা মানুষকে সে হারিয়ে দিয়েছেন। অনেক প্রেম করার মানুষটাকে নিজের জীবন থেকে নিজের ভুল চলার জন্য হারিয়ে দিয়েছেন। যাকে জাস্টিস দেওয়ার কথা, যার জন্য অ্যাকশন নেওয়ার ছিল বা স্ট্যান্ড নেওয়ার ছিল, যার সাথে সঠিক ব্যবহার করার ছিল, যার কথা শোনা উচিত ছিল, আপনার পার্টনার সেখানে ব্যালেন্স করে চলতে পারেনি। আপনার সাথে ভুল করে গেছেন। হতে পারে আপনার সাথে টাইম পাস করছেন, আপনাকে ধোঁকা সে দিয়েছেন। আপনার সাথে সে টাইম পাস করেছেন, এমনকি আপনাকে কিন্তু ধোঁকা দিয়েছেন। যা যা ভুল করেছেন তা নিয়ে এখন পস্তাচ্ছেন। যদি সে আপনার কোনো কথা শোনেননি, মানুন আপনি তাকে কোনো ব্যক্তির ব্যাপারে বলেছেন বা কোনো সিচুয়েশনের ব্যাপারে বলেছেন বা গাইড করেছেন বা গাইড করার চেষ্টা করেছেন, যেটা সে মানেননি, যেই কারণে সে কোনো প্রবলেমে ফেসেছেন। লিগ্যাল ম্যাটারও হতে পারে বা অন্য কোনো প্রবলেমেও ফেসেছেন, কর্মা ভুগছেন। তো এখন এই ব্যক্তি খুব বেশি পস্তাচ্ছেন। তবে টেলিপ্যাথি কমিউনিকেশন আজ রাতে দেখা যাচ্ছে। আপনার পার্টনার আপনার সাথে মন থেকে জুড়তে চেষ্টা করছেন। টেলিপ্যাথিতে আপনার পার্টনার আপনার সাথে কথা বলতে চাইছে। আজ আপনাকে নিয়ে আপনার পার্টনারের একটা আলাদা রূপ, ইমোশনালি একটা রূপ দেখা যাচ্ছে। কিন্তু আনফর্চুনেটলি এর ফিলিংকে সে কিন্তু সবার থেকে হাইড করে রাখেন, এমনকি হাইড করে রাখছেন। আপনার পার্সেন্ট এই প্রেমকে, এই ইমোশনকে অনেক বেশি লুকানোর চেষ্টা করছেন। দ্বিতীয়ত এখানে এটাও দেখা যাচ্ছে সে ভাবছে আপনার মনের কথা, কেন সে বুঝতে পারছেন না। আপনার মনে যেটা চলছে সেটা আপনি অ্যাকশন
আপনার মনে যেটা চলছে সেটা আপনি তাকে বলছেন না, আপনাকে দেখে সে বুঝতে পারছেন না, সে আপনার ফিলিং জানতে চাইছে, আপনার মধ্যে কি চলছে সেটা জানতে চাইছে। আপনার পার্টনার নিজের মনের আওয়াজটাও কিন্তু শুনতে চাইছে, নিজের সাবকনসিয়াস মাইন্ডকে জানার চেষ্টা কিন্তু সে করছেন। এমনকি তবে এই ব্যক্তি আপনার সোলমেট বা টুইন ফ্লেম, বা সে টুইন ফ্লেম হতে পারে, সে ফিল করছে আপনার রিলেশনটা মানে অনেক অনেক জন্মের আগের সে কিন্তু ফিল করছেন। এমন ফিল করছেন আপনারা দুজনের অনেক জন্ম থেকে রিলেশন রয়েছে, অনেক জন্ম থেকে আপনারা একে অপরের সাথে আছেন। আপনার পার্টনার হঠাৎ করে আপনাকে ছাড়ার ডিসিশন নিয়েছে, যখন তার আপনার জন্য স্ট্যান্ড নেওয়া দরকার ছিল, যখন আপনার জন্য প্রেম শো করার ছিল, এই সম্পর্কের যখন ব্যালেন্সের প্রয়োজন ছিল, তখন এই ব্যক্তি ব্যালেন্স আর সাপোর্ট অন্য কাউকে কিন্তু দিয়েছিলেন। অ্যান্ড এই ব্যক্তি যেসব দেয়নি সেটা আপনি ডিজার্ভ করেন, যেটা আপনি ডিজার্ভ করেন সেটা ওটা দেয়নি। এখন আপনার পার্টনারের মনে হচ্ছে ভুল তো সে করেছে, সিচুয়েশন দেখে সে আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, আপনাকে ছেড়ে চলে গেছেন, আপনাকে ছেড়ে পালিয়েছেন, হঠাৎ করে সে আপনার লাইফ থেকে চলে গেছেন, হঠাৎ করে সে আপনার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন। হতে পারে সে অনেক ভুল করেছেন, এখন সে সমস্ত কিছু বুঝতে পারছেন। এমন ফেস এসেছিল আপনাদের দুজনের মধ্যে রিলেশনশিপে, এরকম কিছু সিচুয়েশন এসেছিল যখন সে আপনার সাথ দেয়নি, কোনো না কোনো ফেসে তার মনে হচ্ছে সে আপনার সাথে ভুল করেছেন, আদার্স কিছুকে সে বেশি প্রায়োরিটি দিয়েছেন। সেটা হতে পারে তার কাজ, বা হতে পারে তার ফ্যামিলি, থার্ড পার্টিও হতে পারে। যদি আপনার মনে হয় আপনার সাথে ভুল করেছে সে, সেটা রিয়েলাইজ সে করছে না, সেটা কিন্তু ভুল। সে জানে সে আপনার সাথে ভুল করেছেন, যেটা আপনি ডিজার্ভ করেন সেটা আপনাকে সে দেয়নি। আপনার পার্টনারের মনে হচ্ছে আপনাদের মধ্যে কোনো কমি নেই, তার নিজের মধ্যে কমি রয়েছে। আপনার পার্টনার বুঝতে পারছে আপনার মধ্যে কোনো কমি নেই, কিন্তু তার নিজের মধ্যে কমি রয়েছে। সে ভাবছেন সে নিজে আপনার লেভেলের নয়, তার নিজের ওপর অনেক খাটতে হবে, আপনার মধ্যে কোনো কমি নেই, আপনি একদম পারফেক্ট। কারণ কারণ আপনি যে শুধু বেটার তাই নয়, আপনি যে কোনো ব্যক্তির যে কোনো প্রবলেমে, সমস্ত সিচুয়েশনে একটা মানুষের পাশে কিন্তু থাকেন। সে আপনার ফ্রেন্ড হতে পারে, বা কোনো বোন হতে পারে, ভাই হতে পারে, যেই রূপই হোক না কেন, আপনি মানুষের পাশে এসে দাঁড়ান। মানে যেই যে আপনার কাছে হেল্প চাবে, তো জেনুইন ভাবে আপনি তাকে ডেফিনেটলি তাকে হেল্প করবেন, যতটা হেল্প করতে পারেন ততটা আপনি নিশ্চয়ই করেন। দ্বিতীয়ত, এই ব্যক্তি নিজেকে আপনার মতো পারফেক্ট বানাতে কিন্তু চাইছে, কারণ আপনার পার্টনারের ফিল হয় কোথাও না কোথাও কমি তার মধ্যেই আছে, সে আপনাকে সে জাস্টিস দিতে পারেনি, অ্যান্ড অবভিয়াসলি তার মধ্যে কমি আছে। এই ব্যক্তি এখন তাই নিজের উপরে কাজ করতে চাইছেন। হতে পারে আজকের রাতে আপনার পার্টনার একটু বিজি থাকবে, সে হয়তো কোনো লেট নাইট কাজ করে, বা তার কাজটা রাতেই হয়, যেখানে সে লেট নাইট কাজ করে, অ্যান্ড সেখানে আপনার পার্টনার কাজ করতে পারেন, যেখানে লেট নাইট কাজ হয় সেখানে আপনার পার্টনার কাজ করতে পারে। বা হতে পারে আজকে রাতে সে কারো ধ্যান রাখবে, যেমন তার ঘরে কেউ অসুস্থ থাকলে সে তার সার্ভিস দেবেন, বা তার প্রতি ধ্যান রাখবেন, বা তাকে টেক কেয়ার করবেন, এমন কিছুও কিন্তু শো হচ্ছে। তবে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, আপনার পার্টনার ভাবছে সে এই রিলেশনশিপে নিজের তরফ থেকে কিছু করতে চান, কিছু ভালো, কিছু বেটার কিছু করতে চাইছেন, কিন্তু কি করা উচিত যেটাতে এই রিলেশনশিপটা ভালো হবে, আর আপনারও মনে হবে এই ব্যক্তি আমার জন্য কিছু
ভালো করেছেন, এই সম্পর্কের জন্য কিছু করেছেন। তবে আপনার পার্টনার এই রিলেশনশিপকে আগে এগিয়ে নিয়ে যেতে চান। রিলেশনশিপটাকে এখানে স্টপ করার এনার্জি তে কিন্তু সে দেখা যাচ্ছে না। এখানে কিন্তু রিলেশনশিপটাকে সে স্টপ করতে চাইছে না। অ্যান্ড আপনার পার্টনার এই রিলেশনশিপের উপর কাজ করতে চাইছেন। তার ফিল হয় তার নিজের উপর অনেক কাজ করতে হবে। আর এই রিলেশনশিপের ওপরও সব কিছু তাকেই ঠিক করতে হবে। অনেক কিছু করতে হবে যদি সেই রিলেশনশিপে আগে এগিয়ে নিয়ে যেতে চান। এখন তাই এই রিলেশনশিপটা যখন সে এই রিলেশনশিপের উপর কাজ করবে তখনই কিন্তু এই রিলেশনশিপটা আগে যাবে। সে শুধু আপনাকে যে অ্যাট্রাক্ট করবে, রিলেশনশিপে এফোর্ট দেবে না, তাহলে কিন্তু এই রিলেশনশিপটা আগে যাবে না। তাকে এফোর্ট দিতে হবে, এমনকি রিলেশনশিপে কাজ করতে হবে। যদিও আপনার পার্টনার কাজের ব্যাপারে অনেক ভাবেন, কিন্তু সেটা আপনার ব্যাপারে একটু ভুলে থাকার জন্য। তবে আজ রাতে সে কিন্তু অনেক আপনার ব্যাপারে ভাববেন, বারবার শুধু আপনার ব্যাপারেই ভাববেন। আর আপনার খেয়াল আসলেই কাজে ধ্যান দেবেন আপনাকে বলার জন্য। কিন্তু কাজ তার দ্বারা হবে না। যদিও সবসময় কাজ করেন, তাও সে আজকে রাতে আপনি তার সাথে তার মাথায় কিন্তু থাকবেন, চিন্তার মধ্যে কিন্তু থাকবেন। যদি এক্সট্রা ম্যারিটাল কানেকশনে থাকেন তো সে আপনাকে অনেক হ্যাপি দেখছেন, আপনার পাউসের সাথে, এমনকি ফ্যামিলির সাথে সে ভাবছে আপনি অনেক এনজয় করছেন, ভালো টাইম স্পেন্ড করছেন নিজের ফ্যামিলির সাথে। তার সাথে কথা না হলে আপনি তাকে মিস করছেন না। তার মনে হয় না আপনার জীবনে কোনো গড়বড় চলছে, সে এটা মানে না, বা কোনো প্রবলেম আছে সেটাও সে মানছে না। এইসব সে খুব খারাপভাবে খতম করে দিয়েছিল, এই সম্পর্কটাকে সে নিজেই খুব খারাপভাবে খতম করে দিয়েছিল। সেটাই সে খুব তাড়াতাড়ি স্টার্ট করতে চাইছেন। সে খুব তাড়াতাড়ি কিন্তু স্টার্ট করতে চাইছেন, পুরো খতম করতে চাইছেন না। এমনকি টোটালি সেপারেশনে সেই কিন্তু চলে গিয়েছেন, তাও সে আপনার পার্টনার এই রিলেশনশিপটাকে রিপেয়ার করতে চাইছেন। আপনার থেকেও বেশি তার ধৈর্য হারিয়েছে, কারণ তার মনে হতে পারে সে আর চান্স পাবে না, ইউনিভার্স তাকে আর চান্স দেবে না, বা আপনি আর তাকে চান্স দেবেন না। টাইম যতই যাচ্ছে সে তার চান্স কিন্তু কমে উঠছে। রিলেশনশিপে সেকেন্ড চান্স পাওয়ার কিন্তু চান্স সে হারাচ্ছে, এটা ফিল করছে। তার মনে হচ্ছে এমন না হয় পার্মানেন্টলি ব্রেকআপ হয়ে যাবে, বা আপনি চেয়েও এক হতে পারবেন না, বা সেও চেয়েও এক হতে পারবেন না, এইরকম ফিল তার মনে আসছে। অ্যান্ড কোথাও লেট না হয়ে যায়, তাই খুব তাড়াতাড়ি এই সম্পর্কটাকে সে ঠিক করতে চাইছেন। তাই সে খুঁজছেন কিভাবে এসব ঠিক করা যায়। সে যদি আপনাকে দোষী বলতেন, তো সে নিজেই জানেন অ্যাকচুয়ালি দোষীটা কে। সে জানে সে কতটা ভুল করেছেন আপনার সাথে, সে ভালো করে জানে আপনার কোনো দোষ নেই, কারণ সে সমস্ত ভুল নিজেই করেছেন, এমনকি সমস্ত ভুল নিজের মধ্যে দেখছেন। ইগো ইস্যু রয়েছে এই ব্যক্তির মধ্যে প্রচুর, কথা না শোনা বা আর্গুমেন্ট করা, বা নিজের ইচ্ছে মতো চলা, এইসব কিছু কিন্তু সে করেছে। বারবার আপনাকে দুঃখ দিয়েছেন, তাই সে জানেন আপনি দোষী না, সে নিজেই দোষী। তবে সে কিছু খুঁজছেন, সেটা কি? সেটা হলো সে নিজেকে খুঁজছেন। দ্বিতীয়ত সে কোনো সলিউশন, কোনো রাস্তা সে কিন্তু খুঁজছেন, কোনো উপায় খুঁজছেন। ইনডাইরেক্টলি ভাবে সে কারো না কারো কাছ থেকে সাহায্য নিচ্ছেন, এঞ্জেল তাকে হেল্প করছেন। সে ভাবছেন সে কোনো আধুরাপান, সে সে কন্টিনিউ ভেবে যাচ্ছেন সে কেন আধুরাপান ফিল করছেন, একটা ভয় ফিল করছেন, সে কোথায় হারিয়ে গেছেন, তার খুশি কোথায় হারিয়ে গেছে সে ফিল করছে। তবে আপনি কোথায় হারিয়ে গেছেন সেটাও সে খুঁজে পাচ্ছে না। সে আপনাকেও ফিল করছে যে আপনিও হয়তো কোথাও হারিয়ে গেছেন। কিভাবে সে সব কিছু ঠিক করবে সেটা সে ভাবছে। এইরকম অনেক থিঙ্কিং
যা সে ঠিক করতে চায়, কিভাবে সে সবকিছু ঠিক করবে, সবকিছু সে কিভাবে ঠিক করবে সেটা সে ভেবে যাচ্ছে। এটা হলো আপনার পার্টনারের কারেন্ট এনার্জি, আজকের রাত্রের এনার্জি, এরকমটাই দেখা যাচ্ছে। তবে কেমন লাগলো এই রিডিং জানাতে ভুলবেন না। ভালো লাগলে কমেন্ট বক্সে রাধে রাধে লিখতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো রিডিংয়ে। রাধে রাধে।